আমার আজকের বেডরুম ট্যুরটা হবে খুবই সিম্পল তবে খুবই অ্যাস্থেটিক। কিন্তু হ্যাঁ, আমার আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা কিনা খুবই ছোট্ট একটা রুম সাজানোর কোনো আইডিয়া পাচ্ছ না বা রুমের মধ্যে বেশি কিছু ফার্নিচার নাই বাট কিভাবে সাজাবা বুঝতেছো না, তারা খুব সুন্দর কিছু আইডিয়া পাবা। একটা রুমকে সুন্দরভাবে সাজাতে গেলে শুধুমাত্র যে অনেক ফার্নিচারের দরকার তা কিন্তু নয়। তাহলে চলো শুরু করি কিভাবে কয়েকটা ফার্নিচার দিয়ে একটা রুমকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। আমার রুমে ঢুকতে ডান পাশের ওয়ালটা একদমই ফাঁকা ছিল, তাই আমি সুন্দর দেখে রুমের থিমের সাথে ম্যাচ করে 3টা ওয়ালমেট সেট করে দিই। এবার আসি রুমের পর্দা নিয়ে। প্রথমত হচ্ছে আপনার যদি রুমটা খুবই ছোট হয় তাহলে চেষ্টা করবেন আপনার ওয়ালের কালারের সাথে ম্যাচ করে খুবই হালকা কালারের পর্দা ইউজ করার। আমিও কিন্তু ঠিক একই কাজ করেছিলাম। যেহেতু আমার রুমটা অফ হোয়াইট করা সেহেতু আমি কিন্তু পর্দাগুলো সিলেক্ট করেছিলাম একটু লাইট অফ হোয়াইট কালার। একটু বলি, তোমরা যারা আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে না যে আগে নিজের মেয়ের চুলটা স্ট্রেট করে দেখাও তারপরে তোমার প্রোডাক্ট নিবো, এই দেখো যারা সংগ্রামের আগের চুল দেখো নাই, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। একটা বাচ্চার চুল যদি এরকম হয়, ট্রাস্ট মি সেই বাচ্চার চুল আসানো যে কতটা পরিমাণে টাফ। আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমাদের যাদের বেবিদের এরকম চুল, তারা 3 বছর থেকে শুরু করে 5 বছরের বেবিদের চুল তোমরা আগে ফালায় দেবা, দেন আমাদের প্রোডাক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত ইউজ করানোর পরে আমাকে রেজাল্টটা জানাবা। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে যে শুধুমাত্র চুল স্ট্রেট হয় তা কিন্তু না, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুলে একটা সুন্দর স্মুথ কালার দিবে, চুল সিল্কি শাইনি করতে সাহায্য করবে। আর এখন পেজে চলছে 20% ডিসকাউন্ট, সাথে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলো। পেজটি কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে রাখছি। একটা রুম ডেকোরেশনের প্রথম ধাপ হচ্ছে রুমের কালার নির্বাচন করা, আর দ্বিতীয় ধাপ হচ্ছে রুমের পর্দা সিলেক্ট করা। তুমি যদি তোমার রুমের কালার এন্ড পর্দার কালার কম্বিনেশনটা সুন্দরভাবে রাখতে পারো তাহলে কিন্তু তোমার রুম এমনিতেই সুন্দর লাগবে। চেষ্টা করবা একটু হালকা পর্দা রাখার, যাতে করে বাহিরের যে প্রাকৃতিক আলোটা ওইটা রুমের মধ্যে প্রবেশ করতে পারে। আমার বেডরুমের পর্দাটা একটু কাছ থেকে দেখো কতটা সুন্দর। এই পর্দাগুলোর দামও কিন্তু ততটাই সুন্দর। এক এক পিস পর্দার দাম নিয়েছিল প্রায় 5,000 টাকার মতো করে। পর্দাগুলো নিয়েছিলাম ঢাকার এলিফ্যান্ট রোড থেকে। যেহেতু কোনো পেজ থেকে নেই নাই তাই তোমাদের সাথে পেজ কোনো মেনশন করতে পারলাম। রুম ডেকোরেশনের আরেকটা বড় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে তুমি বেডে কি ধরনের বেডশিট ইউজ করবে। যেহেতু আমার রুমের কালার থিমটা ছিল হোয়াইট, অফ হোয়াইট এন্ড পার্পেল কালার, সেহেতু আমি কিন্তু হোয়াইট এন্ড পার্পেল কম্বিনেশনের একটা বেডশিট পছন্দ করেছিলাম। রুমের মধ্যে যেহেতু আমার শুধুমাত্র বেডটাই হাইলাইট করতেছে, সো আমি চেয়েছিলাম যে আমার বেডের বালিশগুলো একটু অন্যভাবে রাখার চেষ্টা করব, যাতে করে আমার বেডটা খুবই সুন্দর দেখতে লাগে। তারপর আমার বেডের দুই পাশে যে কেবিনেট দুইটা ছিল, সেই কেবিনেট দুইটার উপরে সাদা কালারের পশমি রেখেছিলাম এন্ড দুইটা সেম কালারের সাদা দুইটা ল্যাম্প দুই পাশে রেখেছিলাম। ওয়েট এত কিছুর পরেও কিন্তু আমার রুমটা দেখতে একদমই ভালো লাগতেছে না। তবে এই পাশটাতে যদি আমি একটা সবুজ প্ল্যান্ট রাখি তাহলে কিন্তু আমার রুমের সৌন্দর্যটা 100% বৃদ্ধি পেয়ে যাবে। তো আমার রুমের ডান পাশের কর্নারটা তো একদম সবুজে পরিপূর্ণ পেলো, বাট এই বাম পাশের সাইডে মনে হচ্ছে না যে সবুজ কিছু রাখলে ভালো লাগবে। তাই আমি বাম পাশের এই ফাঁকা ওয়ালটাতেও একটা আর্টিফিশিয়াল সবুজ প্ল্যান্ট ঝুলিয়ে দিলাম, যার কারণে কিন্তু এই বাম পাশের ওয়ালটা দেখতে কত বেশি সুন্দর হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে করে রুমের দুই পাশে দুইটা ল্যাম্প জ্বালিয়ে দিলাম এন্ড আমার ডান পাশের ল্যাম্পের এখানে একটা সুন্দর টিস্যু বক্স রাখলাম। দুই পাশে দুইটা ল্যাম্প রাখাতে রুমের পরিবেশটাই কিন্তু সুন্দর হয়ে গেল। এখন আসি আমার ড্রেসিং টেবিলের এই পাশটাতে। রুম চকচকে রাখার আরো একটা টিপস দেই, সেটা হচ্ছে আয়না পরিষ্কার রাখা। রুমের আয়নাটাকে যদি সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার রাখতে পারো তাহলে কিন্তু তোমার রুমটা পরিষ্কার লাগবে। তো ড্রেসিং টেবিলের পাশে আমি যে ছোট্ট ওয়ার্ড্রোবটা রেখেছি সেটার উপর একটা সুন্দর ল্যাম্প রাখলাম, সাথে আমি ড্রেসিং টেবিলের উপর একটা সুন্দর হোয়াইট পশমি রেখেছি, তার সাথে রুমের কালার কম্বিনেশন অনুযায়ী একটা পার্পেল কালারের ফ্লাওয়ার টপ রাখলাম। সবশেষে একটা ফ্রেশনার দিয়ে রুমটাকে ফ্রেশ করে নিলাম এন্ড ফাইনালি আমার রুমের ফাইনাল লুক। যেহেতু আমার বেডরুমটা একদমই ছোট সেহেতু আমি চেষ্টা করেছি এই ছোট রুমটার মধ্যে কিভাবে সুন্দরভাবে রুমটাকে একটু বড় বড় লাগানো যায় এন্ড কিভাবে একদম ফ্রেশ রাখা যায়। এতদিন আমি ড্রেসিং টেবিলের সামনে থেকে একদমই ভিডিও করতে পারি নাই, কারণ তোমাদের সাথে এই রুম টুরটা শেয়ার করেছিলাম না এন্ড আজকে যেহেতু ফাইনালি শেয়ার করেই ফেলেছি, এরপর থেকে আমি এই মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও করব। তোমরা হয়তো বা প্রশ্ন করতে পারো যে আমি আপু ড্রেসিং টেবিলের উপর কেন তুমি কিছু রাখলা না। তো আমি কিন্তু এতটা সময় পাই না যে ড্রেসিং টেবিলের উপর সুন্দর করে সেগুলো গুছিয়ে রাখবো এন্ড সংগ্রামীও এলোমেলো করে, তাই আমি এই ডান পাশে যে ওয়ার্ডরোবটা বানিয়ে নিয়েছি এইখানে সকল ধরনের কসমেটিক্স রেখে দিই। তো তোমরা কিন্তু সবাই কমেন্ট করবা যে আমার আজকের বেডরুম ট্যুরটা তোমাদের কাছে কেমন লেগেছে। খুবই সিম্পলের মধ্যে কিন্তু আমি আমার বেডরুমের ট্যুরটা দিয়েছি এন্ড খুবই অ্যাস্থেটিক লাগে। আর সামনাসামনি কিন্তু আমার রুমটা খুবই বেশি সুন্দর। ভিডিওতে জানি না কতটুকু দেখা যাচ্ছে, ভিডিও করতে করতে আমার কিন্তু একদমই রাত হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু দিনের ভিউটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমার বাসার সবগুলো রুমের ট্যুর কিন্তু তোমাদের দেওয়া শেষ। এখন আমার নিজের বাড়ি হবে, সেই বাড়ির রুম ট্যুর গুলার জন্য সবাই অপেক্ষা করো। তো তোমরা আমার
আজকের রুম ট্যুর থেকে যদি কিছু আইডিয়া নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টে আমার ভিডিওটা শেয়ার করে রাখবা। অ্যান্ড আমার রুম ট্যুরটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবা অ্যান্ড একটা লাইক দেবা। তো আজকে ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।